মহাকালের অনন্ত যাত্রাপথে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই মহাজাগতিক পরিবর্তনই মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে ফেলে তার প্রভাব। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কেমন যাবে আপনার দিন, প্রেম, অর্থ, কর্মজীবন এবং স্বাস্থ্যে কি অপেক্ষা করছে, জেনে নিন আপনার আজকের বিস্তারিত রাশিফল। আজ 8ই আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 22শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 15 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা ত্রয়োদশী তিথি। এই তিথি রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপর চতুর্দশী তিথির আরম্ভ হবে। ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ এবং এই তিথিতে উপবাস এবং পূজা বিশেষ ফলদায়ক। আজকে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে উত্তরাষাঢ়া নক্ষত্র সকাল 10টা বেজে 38 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে শ্রবণা নক্ষত্রের আরম্ভ হবে, যা সারা রাত থাকতে চলেছে। শ্রবণা নক্ষত্র ভগবান বিষ্ণুর প্রিয় নক্ষত্র বলে মনে করা হয় এবং এটি জ্ঞান, শিক্ষা এবং ভ্রমণের জন্য বেশ শুভ। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আর যোগ থাকতে চলেছে প্রতিযোগ বিকেল 4টা বেজে 26 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের প্রীতি যোগ ভালোবাসা এবং সম্পর্ক স্থাপনের যোগ্য এবং আয়ুষ্মান যোগ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভের জন্য বেশ শুভ। আজকের করণ রয়েছে তৈতিলকরণ সকাল 8টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণের আরম্ভ হবে। আজকের শুভ সময় থাকবে সকাল 6টা থেকে সকাল 8টা 45 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকতে চলেছে 12টা 5 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত। আর সন্ধেবেলায় থাকবে 6টা 30 মিনিট থেকে রাত 9টা মিনিট পর্যন্ত। এই সময় বিশেষ শুভ কাজের জন্য বেশ প্রশস্ত। আজকে রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা অবধি। এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয়। আজকের বিশেষ তাৎপর্য, আজকে রয়েছে প্রদোষব্রত, ভগবান শিবকে উৎসর্গীকৃত। শুক্রবারের দিনে এই ব্রত পড়লে তাকে ভূ গহ্বর প্রদোষ বলা হয়, যা ভগবান শিবের পাশাপাশি দেবী মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত ফলপ্রদ। এই ব্রত পালনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি, আর্থিক উন্নতি এবং সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। আজকের পুজোর সময় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে 1.5 ঘন্টা সন্ধে 6টা 11 থেকে 7টা 41 মিনিট শিব পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত। মেষ রাশি অ্যারিস, 8ই আগস্ট 2025 শুক্রবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ তার নিজস্ব শক্তিতে বলীয়ান হবেন। চন্দ্র আপনার সিংহ রাশিতে অবস্থান করবে, যা আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেবে। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যকে প্রসন্ন করতে সাহায্য করবে। তবে শনিদেবের প্রভাবে কিছু কাজে সামান্য বাধার সৃষ্টি হতে পারে, তাই ধৈর্য রাখা অবশ্যই প্রয়োজনীয়। কেমন কাটবে আজকের দিন? দিনটি আপনার জন্য অত্যন্ত শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবে। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো কাজে সাহসের সাথে এগিয়ে যাবেন। সকালের দিকে মন কিছুটা চঞ্চলতার সৃষ্টি হতে পারে এবং পরে বেলা বাড়ার সাথে সাথে আপনাদের পরিস্থিতি হাতেই আসবে। নতুন সুযোগ আসবে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেনই না। কেরিয়ারে কেমন যাবে আজকের দিন? কর্মক্ষেত্রে আপনার উদ্যম এবং কর্মদক্ষতার সকলের নজর কাড়বে। আজকের দিনে আপনারা সবার থেকে প্রশংসা পাবেন এবং নতুন কোনো দায়িত্ব আপনার উপর অর্পিত হতে পারে। যারা কিনা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা ডিল চূড়ান্ত হওয়ার বেশ শুভ দিন। সহকর্মীদের সাহায্য পাবেন, তবে নিজের পরিকল্পনা গোপন রাখাই আপনাদের জন্য শ্রেয় হবে। শিক্ষার্থীদের জন্য কেমন কাটবে এই দিনটি? শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই আয়ত্ত করে তুলতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আজ বিশেষভাবে উপকৃত হবেন। নতুন কিছু শেখার আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে।
আর্থিক দিকে কেমন যাবে দিনটি? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অপ্রত্যাশিত ব্যয়ও হতে পারে, তাই খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। শেয়ার বাজার বা ফটকা ব্যবসা বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া প্রয়োজনীয়। দিনের শেষে আর্থিক স্থিতিশীলতা আপনাদের বজায় থাকবে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিকতায় পূর্ণ থাকতে চলেছে। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আরো গভীর হবে। একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো ইন্টারেস্টিং মানুষের আগমন ঘটতে পারে। পারিবারিক সম্পর্কেও আজকের দিনে আপনাদের শান্তি বজায় থাকবে। হেলথ কেমন থাকবে আজকের দিনটি আপনাদের? স্বাস্থ্যে মোটামুটি ভালোই থাকবে। সারাদিন শক্তি এবং ফুর্তিতে ভরপুর থাকতে চলেছেন, তবে অতিরিক্ত কাজের চাপে বা উত্তেজনায় রক্তচাপের সমস্যা বা মাথা ব্যথা দেখা দিতে পারে। তাই কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে উজ্জ্বল লাল এবং শুভ সংখ্যা 9। প্রতিকার, দিনটি শুরু করার আগে কয়েক মিনিট মেডিটেশন করুন অথবা আপনার ইষ্টদেবের স্মরণ করুন। একটি লাল রুমাল বা লাল রঙের সুতো নিজের কাছে রাখলে আপনার পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 8ই আগস্ট 2025 শুক্রবার। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে, যার ফলে পরিবার এবং গৃহের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। চন্দ্রের অবস্থান সিংহ রাশিতে থাকায় আপনার গৃহ এবং পারিবারিক জীবনে সৃজনশীলতা এবং সামাজিকতার ছোঁয়া লাগবে। দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থান আপনার আর্থিক ক্ষেত্রকে বিশেষভাবে বলবান করবে। গ্রহের এই অবস্থান আপনাকে আজ স্থিতিশীলতা এবং মানসিক শান্তি প্রদান করতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য আরাম এবং স্থিতিশীলতার বার্তা নিয়ে আসতে চলেছে। আপনি আজ একটু ধীর স্থির গতিতে চলতে পছন্দ করবেন এবং নিজের ব্যক্তিগত পরিমণ্ডলে থাকতে ভালোবাসবেন। পারিবারিক সুখ এবং আর্থিক উন্নতির সম্ভাবনা আজকে উজ্জ্বল। কোনো বিলাসবহুল দ্রব্য কেনার বা ঘর সাজানোর দিকে আপনার মন টানতে পারে। মোটের ওপর দিনটি আনন্দদায়ক এবং ফলপ্রসূ হবে। কর্মক্ষেত্রে কেমন যাবে দিন? কর্মক্ষেত্রে আপনার ধৈর্য এবং নির্ভরযোগ্যতা আজ আপনাকে সফলতা এনে দেবে। কোনো জটিল কাজ খুব ঠান্ডা মাথায় সাবধানতার সাথে করলে আপনি সহজেই সফলতা অর্জন করবেন। যারা রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইন বা শিল্পের সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য আজ বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা করার জন্য দিনটি বেশ উপযুক্ত। শিক্ষার্থীদের জন্য কেমন যাবে দিন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালোই। বিশেষ করে যে বিষয়গুলো আপনাদের পড়তে মন বসে না সেগুলো আজকে গুরুত্ব সহকারে পড়লে আপনারা সহজেই তা আয়ত্ত করতে পারবেন। কলা, সঙ্গীত বা ডিজাইনিং এর মতো সৃজনশীলতা বিষয়ে ছাত্রছাত্রীরা বিশেষ সফলতা অর্জন করবেন। আজকের দিনে আপনাদের মনোসংযোগ বজায় থাকবে। আর্থিক দিকে কেমন যাবে দিন? আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী হবে। বৃহস্পতির কৃপায় নতুন আয়ের সুযোগ আসতে পারে অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভবান হতে পারেন। জমি, বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবার জন্য এটি একটি শুভ দিন। অর্থ সঞ্চয়ের দিকে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে কেমন যাবে দিনটি? প্রেমের সম্পর্কে গভীরতা এবং আন্তরিকতা বাড়বে। সঙ্গীর সাথে বাড়িতেই কোনো সুন্দর মুহূর্তে কাটাতে পারবেন। আপনার যত্নশীল মনোভাব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে এবং সম্পর্ককে আরো মজবুত করবে। যারা অবিবাহিত তাদের জীবনে এমন কারোর আগমন হতে পারে যিনি স্থিতিশীল এবং নিরাপত্তা পছন্দ করেন। হেলথ কেমন থাকবে আজকের দিনে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে আরামপ্রিয়তার কারণে শারীরিক পরিশ্রমের অভাব হতে পারে, যা দীর্ঘমেয়াদী ভালো নয়। হালকা ব্যায়াম বা হাঁটাচলা করুন। গলা বা ঘাড় সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই ঠান্ডা পানীয় কিন্তু পান করবেন না। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটি শুরু করার আগে দেবী মাতা লক্ষ্মী স্তব পাঠ করুন অথবা কোনো সুগন্ধি ব্যবহার করুন। বাড়িতে বা আপনার কাজের জায়গায় একটি ছোট গাছ বা ফুল রাখলে তা আপনার ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 8ই আগস্ট 2025 শুক্রবার। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ এক শক্তিশালী অবস্থানে থেকে আপনার বুদ্ধি, যুক্তি এবং যোগাযোগের দক্ষতাকে বাড়িয়ে তুলছে। চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করায় আপনার সাহস, আত্মবিশ্বাস এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রটিকে অত্যন্ত সক্রিয় করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে নতুন সুযোগ এনে দেবে এবং আপনার প্রচেষ্টাকে সফল করতে সাহায্য করবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গতিশীল এবং বাস্তবতায় পরিপূর্ণ থাকবে। যোগাযোগের মাধ্যমে সাফল্যতা আসবে। আপনার চঞ্চল মন আজ নতুন কিছু জানতে বা শিখতে চাইবে। ছোটখাটো ভ্রমণ, মিটিং বা সামাজিক অনুষ্ঠানে যোগদান করার জন্য দিনটি বেশ শুভ। আপনার কথা বলার ধরন এবং বুদ্ধিদীপ্ত আচরণ দিয়ে আপনি সহজেই অন্যের মন জয় করে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে কেমন যাবে দিন? কর্মক্ষেত্রে আপনার জন্য এটি একটি উজ্জ্বল দিন। আপনার বাচনভঙ্গি এবং উপস্থাপনার দক্ষতা সহকর্মীদের মুগ্ধ করে তুলবে। মার্কেটিং, সেলস, সাংবাদিকতা বা লেখালেখির সাথে যুক্ত আছেন যারা, তারা বিশেষ সফলতা লাভ করবেন। নতুন ধারণা পেশ করা বা কোনো নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি আদর্শ দিন হতে চলেছে। ব্যবসায়ীরা বিজ্ঞাপনের মাধ্যমে লাভবান হতে পারে। এডুকেশনে কেমন যাবে দিনটি? শিক্ষার্থীদের জন্য দিনটি চমৎকার। আপনার শেখার ক্ষমতা এবং স্মৃতিশীলতা আজ তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন বিষয় সহজেই বুঝতে পারবেন। আজকের দিনে গ্রুপ স্টাডি বা কোনো প্রেজেন্টেশনে আপনি অসাধারণ পারফরমেন্স দেবেন। নতুন কোনো কোর্স বা ভাষা শেখার জন্য আজকের দিনটি বেশ উপযুক্ত। আর্থিক দিকে কেমন যাবে দিনটি? আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। যোগাযোগ বা বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে। ভাই বোন বা কোনো নিকট বন্ধুর সাহায্যে আর্থিক লাভ হতে পারে। তবে অতিরিক্ত সামাজিকতা বা ঘোরফেরার কারণে হঠাৎ খরচ বাড়ার সম্ভাবনা আছে, তাই বাজেটের দিকে নজর রাখা প্রয়োজনীয়। প্রেমের ক্ষেত্রে কেমন যাবে দিনটি? প্রেমের সম্পর্কে প্রাণবন্ততা এবং আনন্দতা থাকবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা এবং মজাদার কথাবার্তা দিনটি কাটবে। আপনার একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যারা অবিবাহিত তাদের জন্য কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধুর মাধ্যমে নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্য কেমন থাকবে দিনটিতে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকতে চলেছেন। তবে অতিরিক্ত দৌড়ঝাঁপ বা মানসিক উত্তেজনার কারণে স্নায়বিক ক্লান্তি বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। নিজেকে আজকে শান্ত রাখতে কাজের ফাঁকে বিশ্রাম দিন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হালকা সবুজ। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির মন্ত্র পাঠ করুন, ওম গম গণপতিয়ে নমঃ। এবং আপনারা সবুজ রুমাল আপনার কাজে রাখতে পারেন, যা আপনার যোগাযোগ দক্ষতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মনকে স্থিরতা রাখতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 8ই আগস্ট 2025 শুক্রবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র শক্তিশালী সিংহ রাশিতে অবস্থান করছে। এটি আপনার রাশি চন্দ্রের দ্বিতীয় ভাব, যা অর্থ, সঞ্চয় এবং পরিবারকে নির্দেশ করে। উপরন্তু আপনার রাশিতেই প্রেমের কারক গ্রহ শুক্র অবস্থান করায় আপনার ব্যক্তিত্বতে এক বিশেষ আকর্ষণের সৃষ্টি করছে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যকে আরো মজবুত করবে। বিশেষত আর্থিক ক্ষেত্রে কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য পরিবার এবং আর্থিক স্থিতিশীলতার উপর কেন্দ্র করেই কাটবে। আপনি নিজের প্রিয়জনদের প্রতি আনন্দ ও যত্নশীল থাকবেন। তাদের সুরক্ষা এবং সুখ নিশ্চিন্তে কাটাতে পারবেন। আপনার মনের মধ্যে আবেগ এবং আত্মবিশ্বাসের এক সুন্দর ভারসাম্য বজায় থাকবে। কোনো মূল্যবান জিনিস কেনা বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করতে পারেন। কেরিয়ারে কেমন যাবে দিনটি? কর্মক্ষেত্রে আপনার শান্ত এবং স্থিতিশীল মনোভাব প্রশংসিত হবে। আপনি আজ এমন সব কাজে হাতে নেবেন যেগুলো কিনা দীর্ঘমেয়াদী এবং নিরাপত্তা। যারা ব্যাংকিং, ফিন্যান্স, পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে লাভবান হবেন। আপনার বোঝানোর ক্ষমতা আজ প্রবল থাকবে, যা ক্লায়েন্ট বা সহকর্মীদের সাথে সম্পর্ককে উন্নত করে তুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ এবং একাগ্রতাপূর্ণ। যে বিষয়গুলো গভীরভাবে বুঝতে হয় সেগুলো আজ আপনি ভালো ফল পেতে চলেছেন। ইতিহাস, পুষ্টিবিজ্ঞান বা অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। জ্ঞান সঞ্চয়ের দিকে আপনার স্বাভাবিক ঝোঁক থাকবে। আর্থিক দিকে কেমন যাবে দিনটি? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে।
পরিবার সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে চলেছেন। অর্থ সঞ্চয়ের জন্য এটি একটি দারুণ দিন, তবে বিলাসবহুল জিনিস কেনার আগে বাজেটের দিকে নজর দেবেন। প্রেমের ক্ষেত্রে কেমন যাবে দিনটি? প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ রোমান্টিক এবং আবেগঘন থাকবে। আপনার রাশিতে শুক্রের অবস্থানের কারণে আপনি সঙ্গীর প্রতি আরও বেশি স্নেহশীল এবং যত্নশীল থাকতে চলেছেন। সম্পর্কের মধ্যে গভীরতা এবং বিশ্বাস বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত তাদের জীবনে এমন কেউ আসতে পারে যে পরিবার এবং স্থিতিশীলতাকে গুরুত্ব দেবে। হেলথ কেমন থাকবে? স্বাস্থ্যে মোটের উপর ভালোই থাকবে, তবে আবেগের ওঠা নামার কারণে হজমের সমস্যা বা পেটের অস্থিরতা দেখা দিতে পারে। অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়েই চলুন। মানসিক শান্তির জন্য ধ্যান বা পছন্দের গান শুনুন। পরিবারের সাথে সময় কাটালে আজকের দিনে আপনাদের মন বেশ ঠান্ডাই থাকবে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা বা মুক্তের মতো সাদা রং। শুভ সংখ্যা 2। প্রতিকার, দিনটি শুরু করার আগে মায়ের আশীর্বাদ নিন অথবা তার সাথে কিছুক্ষণ কথা বলুন। এটি আপনার মানসিক শান্তি বাড়াবে এবং আপনারা একটি রূপোর গহনা বা মুদ্রার কাছে রাখলে তা আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি, লিও। 8ই আগস্ট 2025 শুক্রবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র আজ আপনার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতেই অবস্থান করছেন। এটি আপনার আত্মবিশ্বাস, কারিশমা এবং মানসিক শক্তিকে বহু গুণে বাড়িয়ে দেবে। আপনার রাশির অধিপতি রবি ও সূর্য একটি শক্তিশালী অবস্থানে থেকে আপনার নেতৃত্ব এবং প্রভাবকে আজ বাড়িয়ে তুলবে। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভাগ্যকে আপনার পক্ষে আনতে সাহায্য করবে। কেমন কাটবে দিনটি? আজ আপনি থাকবেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আপনার মধ্যে এক রাজকীয় মেজাজ এবং আত্মবিশ্বাস থাকবে। চারপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার কথা শুনতে চাইবে। দিনটি সৃজনশীল কাজ, সামাজিকতা এবং নিজেকে খোলামেলা রাখার একটি অসাধারণ দিন। যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার এবং আপনার মধ্যে প্রচণ্ড শক্তি এবং উদ্দীপনা কিন্তু কাজ করবে। কেরিয়ারে কেমন যাবে দিন? কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব দেওয়ার দিন। আপনার সিদ্ধান্ত এবং পরিকল্পনা সকলের দ্বারা প্রশংসিত হবে। কোনো নতুন প্রকল্পের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, আপনি সফলভাবেই তা কিন্তু পালন করবেন। যারা রাজনীতি, ম্যানেজমেন্ট বা বিনোদনের জগতের সঙ্গে যুক্ত তারা বিশেষ খ্যাতি অর্জন করতে চলেছেন। আপনার ব্যক্তিত্ব এবং ক্ষমতার প্রভাবে সহকর্মীরা আপনার অনুগামী হবে। এডুকেশনে কেমন থাকবে দিনটি? শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন। আপনার আত্মবিশ্বাস এবং স্পষ্ট চিন্তাভাবনা আপনাকে পড়াশোনায় এগিয়ে রাখবে সবার থেকে। প্রেজেন্টেশন, বিতর্ক বা কোনো গ্রুপ প্রজেক্টে আপনি নেতৃত্ব দিতে পারবেন এবং তার সফলতা অর্জন করবেন। আপনার শেখার ইচ্ছা এবং ক্ষমতা দুটোই আজ প্রবল থাকতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি কেমন যাবে? আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। আপনার আত্মবিশ্বাস, মনোভাব বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্সের জন্য আর্থিক পুরস্কার বা বোনাস পাওয়ার সম্ভাবনা আজকে প্রবল দেখা যাচ্ছে। তবে নিজেদের প্রভাব বা স্ট্যান্ডার্ড দেখানোর জন্য অতিরিক্ত খরচ করা কিন্তু প্রয়োজন নয়, তাই বাজেটের দিকে খেয়াল রাখা জরুরি। প্রেমের ক্ষেত্রে কেমন যাবে দিন? প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগ, নাটকীয়তা এবং উষ্ণতায় পরিপূর্ণ থাকবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মনোযোগ চাইবেন এবং নিজেও ভালোবাসা প্রকাশ করবেন। সম্পর্কের মধ্যে আনন্দ এবং রোম্যান্স বজায় থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য দিনটি খুব আশাবাঞ্চক হতে চলেছে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের দ্বারা অনেকেই মুগ্ধ হবেন এবং নতুন সম্পর্কের সূচনা হতে পারে। স্বাস্থ্য কেমন থাকবে এই দিনে? আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন এবং শারীরিক আর মানসিকভাবে নিজেকে খুব শক্তিশালী অনুভব করবেন। আপনার উৎসাহ এবং উদ্দীপনা প্রবল থাকতে চলেছে, তবে অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপ থেকে হৃদযন্ত্র বা পিঠের দিকে নজর দেওয়া প্রয়োজনীয়। আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী বা কমলা। শুভ সংখ্যা 1। প্রতিকার, সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। এটি আপনার ভেতরের শক্তি এবং ইতিবাচক ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দেবে। একটি সোনার বা তামার রঙের বস্ত্র আপনারা আপনাদের নিজেদের শরীরে ধারণ করতে পারেন বা কোনো রুমাল রাখতে পারেন। এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।
কন্যা রাশি ভিগো 8ই আগস্ট 2025 শুক্রবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ তার নিজস্ব শক্তি নিয়ে আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা প্রদান করবে। তবে চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে। এই অবস্থান আপনাকে কিছুটা অন্তর্মুখী করে তুলতে পারে এবং আপনার মন আধ্যাত্মিক এবং গোপনীয় বিষয়ে একটি দিকে আকৃষ্ট করতে পারে। আপনার সামাজিক বৃত্তে শুভ ফল দেবে, তবে ব্যক্তিগত জীবনে কিছু একাকিত্ব বোধের সৃষ্টি হতে পারে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণ এবং পরিকল্পনার দিকেই থাকবে। বাইরের কোলাহলের চেয়ে নিজের ভেতরের জগতের দিকে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা সবার সামনে নিজেকে প্রকাশ করার আগে আপনি দুবার কিন্তু ভাববেন। পর্দার আড়ালে থেকে কাজ করার জন্য দিনটি বেশ আদর্শ। পুরনো কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনাকে সঠিক পথ দেখাবে। কর্মক্ষেত্রে কেমন যাবে দিনটি? কর্মক্ষেত্রে আজ সরাসরি সংঘাতে না গিয়ে কৌশল মাফিক কাজ করাই শ্রেয় হবে। আপনার নিখুঁত পরিকল্পনা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ আপনাকে সফলতা এনে দিতে চলেছে। একাগ্রতার সাথে কোনো গবেষণা বা জটিল ডেটা বিশ্লেষণের কাজ করলে বিশেষ প্রশংসা পেতে চলেছেন। তবে সহকর্মীদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা কিন্তু জরুরি। অফিসের রাজনীতি বা গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য অত্যন্ত শুভ। যে বিষয়গুলো বুঝতে সময় লাগে তা বিষয় নিয়েই আজকের দিনে আপনারা পড়ুন। সেগুলিতে আজ আপনারা অসাধারণ ফল পাবেন। একাগ্রতা আজকে প্রবল থাকবে। গ্রুপ স্টাডিতে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক বিষয়ে আজ সতর্ক থাকা প্রয়োজন। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত ব্যয় বা লোকসানের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো বড় বিনিয়োগ বা কেনাকাটির সিদ্ধান্ত আজ না নেওয়াই শ্রেয় হবে। তবে বন্ধুদের মাধ্যমে বা পুরনো কোনো যোগাযোগ থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। খরচের হিসাব রাখুন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। আপনি হয়তো নিজে ভাবনা প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন, যা আপনার সঙ্গীকে চিন্তায় ফেলতে পারে। খোলাখুলি কথা বলুন এবং সঙ্গীকে নিজের জন্য কিছুটা সময় দিন। যারা অবিবাহিত তারা আজ সামাজিক মেলামেশা থেকে একটু দূরে থাকতে চাইবেন। স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। মানসিক চাপ, উদ্বেগ এবং অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। আপনার শক্তি কিছুটা কম থাকতে পারে। বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন। ধ্যান বা হালকা যোগাব্যায়াম আপনার জন্য খুবই উপকারী হবে। চোখের যত্ন নেওয়া কিন্তু আজ খুব জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় সবুজ এবং ধূসর। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটিকে শুরু করার আগে কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করুন অথবা শান্ত পরিবেশে সময় কাটান। এটি আপনাদের ভেতরের শক্তিকে জাগ্রত করবে এবং মানসিক শান্তি বৃদ্ধিতে সহায়তা করবে এবং ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা 8ই আগস্ট 2025 শুক্রবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে, যা আপনাকে সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি বিশ্লেষণাত্মক এবং খুঁতখুঁতে করে তুলতে পারে। চন্দ্রের অবস্থান ধনু রাশিতে হওয়ায় আপনার মধ্যে জ্ঞানার্জন, ভ্রমণ এবং আধ্যাত্মিক বিষয় আগ্রহ বাড়বে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পারিবারিক এবং পেশাগত জীবনে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে যেমন আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন, তেমনি অন্যদিকে ছোটখাটো বিষয় সিদ্ধান্ত নিতে আপনাদের একটু ভুগতে পারেন। সামাজিক জীবনে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সকলের মন জয় করবে। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন এবং তাড়াহুড়ো করবেনই না। ভারসাম্য বজায় রাখাই হবে আজ আপনার সাফল্যের চাবিকাঠি। কেরিয়ারের জন্য দিনটি কেমন? আজকের দিনে আপনার জন্য একটি শুভ দিন। আপনার সৃজনশীলতা এবং কূটনৈতিক বুদ্ধি আপনার কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে সম্পর্ক বজায় থাকবে এবং দলবদ্ধ কাজে আপনি সফলতা পাবেন। যারা ব্যবসা করেন, বিশেষ করে পার্টনারশিপের ব্যবসা, তাদের জন্য আজ আর্থিক লাভের যোগ রয়েছে। নতুন কোনো প্রকল্প শুরু করার পরিকল্পনা থাকলে আজকের দিনে আপনারা সেটা শুরু করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা আজ বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভ হতে পারে, তবে খরচের দিকেও নজর দেওয়া প্রয়োজনীয়। বিলাসিতা বা প্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা বাড়তে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। কাউকে টাকা নেওয়া বা বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার থেকে আজকের দিনে আপনারা দুবার ভাববেন।
প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ বোঝাপড়া বাড়তে চলেছে। আপনার সঙ্গী আজ আপনার কাছ থেকে বেশি সময় এবং মনোযোগের আশা করে। ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধিতা এড়িয়ে চলুন এবং সঙ্গীর আবেগকে সম্মান করুন। অবিবাহিতদের জাতক জাতিকাদের জন্য নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতের একটি সুন্দর সম্পর্কের সূচনা করবে। স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। কাজের চাপে ক্লান্তি বা মানসিক অবসাদ দেখা দিতে পারে। কোমর বা কিডনি সংক্রান্ত পুরনো কোনো সমস্যা আজকের দিনে আপনাদের যত্ন নেওয়া প্রয়োজনীয়। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং খাদ্য তালিকায় সবুজ সবজি যোগ করুন। মানসিক শক্তিকে আরও শক্তিশালী করতে আজকের দিনে আপনারা মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হালকা নীল, শুভ সংখ্যা 6। প্রতিকার: দিনের শুভ ফল বৃদ্ধি করতে কোনো মন্দিরে সাদা ফুল অর্পণ করুন অথবা কোনো অভাবী ব্যক্তিকে সাদা রঙের মিষ্টি বা চাল দান করুন। এটি আপনার শাসক গ্রহ শুক্রদেবকে শক্তিশালী করবে এবং আপনার জীবন সুখ এবং সমৃদ্ধি নিয়ে বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 8ই আগস্ট 2025 শুক্রবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল কর্কট রাশিতে দুর্বল অবস্থায় অবস্থান করছেন, যার ফলে আপনার মধ্যে কিছুটা আবেগ প্রবণতা এবং অস্থিরতা কাজ করতে পারে। চন্দ্রের অবস্থান ধনু রাশিতে হয় আপনার আর্থিক বিষয় এবং পারিবারিক কথাবার্তা মনোযোগ বাড়বে। অন্যদিকে সিংহ রাশি সূর্য শক্তিশালী অবস্থায় কর্মক্ষেত্রে আপনার সম্মান এবং প্রতিপত্তি বাড়াতে সাহায্য করছে। গ্রহের এই মিশ্র প্রভাব আপনার জন্য সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই নিয়ে আসতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ গভীর এবং অন্তর্ভূতিপূর্বক হতে চলেছে। আপনার স্বাভাবিক তীব্রতা আজ আবেগের সাথে মিশে যেতে পারে, তাই যে কোনো পরিস্থিতি শান্ত থাকা আপনার জন্য জরুরি। কর্মক্ষেত্রে দারুণ সুযোগ আসতে পারে এবং আপনার নেতৃত্ব গুণাবলী প্রশংসিত হবে। নিজের ভেতরের শক্তি ইতিবাচক দিকে চালিত করুন, আপনারা বিশেষ ভালো ফল পাবেন। কেরিয়ারের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি উজ্জ্বল দিন। আপনার আত্মবিশ্বাস এবং দৃঢ়তা উজ্জ্বল হয়ে থাকতে চলেছে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, আপনি সফলতার সাথে তা পালন করবেন। যারা চাকরি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ শুভ, তবে সহকর্মীদের সাথে আচরণের ক্ষেত্রে একটু আবেগপ্রবণ না হয়ে পেশাদারিত্বে বজায় রাখা জরুরি। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি গভীর অধ্যয়নের জন্য উপযুক্ত। যারা গবেষণা বা কোনো জটিল বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তারা আজ বিশেষ সফলতা অর্জন করতে চলেছেন। আপনার বিশেষণাত্মক ক্ষমতা আজ প্রবল থাকবে, তবে মনের চঞ্চলতার কারণে মনোযোগের কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, তাই একটি নির্দিষ্ট রুটিন মেনে চলে পড়াশোনা করুন। আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে? আর্থিক দিক থেকে আজ গভীর এবং তীব্রতা দুই থাকবে। আপনার আবেগ আজ খুব বেশি শক্তিশালী থাকবে, যা সঙ্গীর সাথে সম্পর্ককে আরও বাড়িয়ে তুলতে পারে, তবে সামান্য বিষয়ে অতিরিক্ত অধিকার বোধ বা সন্দেহ বোধ সম্পর্কের জটিলতার সৃষ্টি করতে পারে। সঙ্গীকে বিশ্বাস করুন এবং খোলাখুলি আলোচনা করুন। অবিবাহিতদের জীবনে কোনো নতুন সম্পর্ক বা তার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য সম্পর্কের সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মানসিক চাপ এবং উদ্বেগের শারীরিক সমস্যা কারণ হয়। পেটের নিচের অংশে সমস্যা, হজমের গোলমাল বা রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গভীর লাল এবং শুভ সংখ্যা 9। প্রতিকার: দিনের শুভ ফল পেতে এবং মানসিক শান্তি বজায় রাখতে হনুমান চালিসা পাঠ করবেনই অথবা কোনো দুস্থ ব্যক্তিকে লাল রঙের ফল যেমন আপেল বা ডালিম দান করুন। এটি আপনার অধিপতি গ্রহকে মঙ্গলকে শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে ধনু রাশি, স্যাজিটেরিয়াস। 8ই আগস্ট 2025 শুক্রবার ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ চন্দ্র আপনার নিজের রাশিতে ধনু রাশিতে অবস্থান করছে, যা আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং প্রাণ শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলবে। আপনার অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে আপনার বিবাহ এবং অংশীদারিত্বের ঘর সপ্তম ঘর শুভ দৃষ্টি দিচ্ছে। সিংহ রাশির রবির শক্তিশালী অবস্থান আপনার ভাগ্য, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতাকে আরো উজ্জ্বল করে তুলবে। গ্রহের এই সম্মিলিত অবস্থান আপনার জন্য একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী দিনের নির্দেশ দেয়। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ইতিবাচক এবং উদ্যমে ভরপুর থাকবে। আপনি আজ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছেন। আপনার আশাবাদী মনোভাব এবং জ্ঞান অর্জন কথাবার্তা দিয়ে সকলের মন জয় করতে পারবেন। নিজের লক্ষ্য পূরণের জন্য এটি একটি আদর্শ দিন হতে চলেছে। আপনার স্বাধীনতা এবং ভ্রমণের প্রতি স্বাভাবিক ঝোঁক আপনাকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে।
যে কোনো কাজে আজকের দিনে আপনারা সহজেই সফলতা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার দিন। আপনার জ্ঞান, দক্ষতা এবং দূরদৃষ্টিটা প্রশংসিত হবে। ভাগ্য আপনার সহায় থাকায় পদোন্নতি বা কোনো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আজকে উজ্জ্বল। যারা শিক্ষকতা, আইন, পরামর্শদাতা বা প্রকাশদানদার হিসেবে কাজ করছেন তারা আজকের দিনে বিশেষ ফলপ্রসূ হতে চলেছে। ব্যবসায়ীরা নতুন কোনো লাভজনক চুক্তি বা অংশীদারিত্বে প্রবেশ করতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন। চন্দ্র আপনার রাশিতে থাকায় আপনার মনোযোগ এবং শেখার ক্ষমতা প্রবল থাকবে। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য একটু চেষ্টা করতে পারেন। তার আজ ইতিবাচক খবর কিন্তু পাবেনই। নতুন কোনো বিষয় বা ভাষা শেখা শুরু করার জন্য দিনটি বেশ আদর্শ। আর্থিক দিকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। ভাগ্য আপনার সহায়ক থাকায় একাধিক উৎস থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন। আপনার জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ অর্থ উপার্জন করতে পারবেন। তবে আপনার উদার প্রকৃতির কারণে খরচ দেখা দিতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু এড়িয়েই চলুন। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দদায়ক। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনারা একসাথে কোনো আনন্দময় ভ্রমণ বা পরিকল্পনায় অংশ নিতে পারেন। আপনার হাসি খুশি বা খোলামেলা স্বভাব সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। অবিবাহিতদের জীবনে এমন কারোর প্রবেশ ঘটতে পারে যিনি আপনার মতো জ্ঞানী এবং স্বাধীনচেতা অথবা অ্যাডভেঞ্চারের প্রিয়। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি প্রচুর শক্তিশালী এবং উদ্দীপনা অনুভব করতে চলেছেন। আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুই বেশ ভালো থাকবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন। তবে অতিরিক্ত উত্তেজনা বা অ্যাডভেঞ্চারের ঝোঁকে ছোটখাটো আঘাত লাগার কিন্তু বিষয় সতর্কতা থাকবেন। শরীরচর্চা বা খেলাধুলার জন্য দিনটি বেশ শুভ। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ। শুভ সংখ্যা 3। প্রতিকার: দিনে শুভ ফল বৃদ্ধি করতে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা পেতে সকালে স্নানের পর কপালে হলুদ রঙের তিলক বা কেশরের তিলক পরুন। কোনো গুরু বা শিক্ষকদের আশীর্বাদ নিন, এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন। 8ই আগস্ট 2025 শুক্রবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশির অধিপতি গ্রহ শনি মীন রাশিতে অবস্থান করছে, যা আপনার সাহস, পরাক্রম এবং যোগাযোগের ঘরে, তৃতীয় ঘরে শক্তিশালী অবস্থায় অবস্থান করছে। তবে চন্দ্রের অবস্থান ধনু রাশিতে, অর্থাৎ আপনার দ্বাদশ ঘর, যেটা কিনা ব্যয় ঘর হিসেবে বিবেচিত, যা অপ্রত্যাশিত খরচ এবং মানসিক উদ্বেগের কারণ হিসেবে দেখা যাচ্ছে। কর্কট রাশিতে মঙ্গলের দুর্বল অবস্থান আপনার দাম্পত্য জীবন বা অংশীদারিত্বের কিছুটা উত্তেজনার সৃষ্টি করতে পারে। গ্রহের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ আপনাকে ধৈর্য এবং পরিকল্পনার সাথে চলতে হতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা অন্তর্মুখী এবং চিন্তা ভাবনার দিকেই কাটবে। আপনি কঠোর পরিশ্রম করতে চাইবেন, কিন্তু মন কিছুটা বিক্ষিপ্ত হতে চাইবে। আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি। নিজেকে আজকের দিনে আপনারা নির্জনে কাজ বা ভবিষ্যতের পরিকল্পনা আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন। অপ্রয়োজনীয় বিতর্ক বা ঝামেলা থেকে নিজেকে দূরে রাখা খুবই জরুরি। দিনের শেষে মানসিক শান্তি খুঁজে পেতে আজকের দিনে আপনারা কোনো আধ্যাত্মিক কাজে মন দিতে পারেন। কর্মক্ষেত্রের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। আপনার কাজের প্রতি কিছুটা ধীর মনোভাব দেখা দিতে পারে। আপনার আজকে অধ্যবসায় বিশেষ লক্ষ্যে পৌঁছাতে পারবেন। গোপন শত্রু বা সহকর্মীদের থেকে কিছুটা সতর্ক থাকা জরুরি। কোনো নতুন প্রকল্পে হাত দেওয়ার আগে পুরনো কাজগুলো শেষ করার দিকেই মনোযোগ দেওয়া প্রয়োজন। নিজের পরিকল্পনা বা কৌশল সবার সাথে আলোচনা করা নাই ভালো হবে আজকের দিনে আপনাদের। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটু চ্যালেঞ্জিং হতে পারে। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে, তাই পড়াশোনার জন্য একটি শান্ত এবং নিরিবিলি পরিবেশ বেছে নেওয়াই শ্রেয় হবে। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেন তারা প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আজকের দিনে আপনারা শিক্ষা অর্জন করবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত সতর্কতার সাথে কাটাবে। হঠাৎ করে কোনো বড় খরচ হওয়ার সম্ভাবনা আসতে পারে, যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে। কাউকে টাকা ধার দেওয়া বা ঝুঁকিপূর্ণ কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য দিনটিতে আপনারা বিরত থাকুন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়েই চলুন। অনলাইন লেনদেনের সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ বোঝাপড়া জরুরি। সঙ্গীর সাথে কোনো ছোটখাটো বিষয় ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং সঙ্গীর কথা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, এটিতে আপনারা লাভবান হবেন।
দাম্পত্য জীবনের সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর দিন, সম্পর্ককে সময় দিন, তাড়াহুড়ো না করে কোনো সিদ্ধান্ত আজকের দিনে আপনারা নেবেনই না। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। মানসিক চাপ, উদ্বেগ এবং ঘুমের অভাবের কারণে আপনাদের ক্লান্তি অনুভব হতে পারে। চোখের সমস্যা বা পায়ের ব্যথার অনুভব আজকের দিনে দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন। ধ্যান বা হালকা যোগাভ্যাস আপনার মানসিক শান্তিকে আরো শান্তিময় করে তুলবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় নীল, শুভ সংখ্যা ৮। প্রতিকার: দিনে নেতিবাচক প্রভাব কমাতে এবং মানসিক শান্তি পেতে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো কালো তিল বা সর্ষের তেল দান করুন। এটি আপনার অধিপতি শনিদেবকে প্রসন্ন করতে সাহায্য করবে এবং বাধা বিপত্তি দূর করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। 8ই আগস্ট 2025 শুক্রবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশির অধিপতি গ্রহ শনি মীন রাশিতে অর্থাৎ আপনার ধন এবং পরিবারের ঘর দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যা আপনার আর্থিক পরিকল্পনা এবং কথাবার্তার সংযম নিয়ে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চন্দ্র আপনার আজ লাভ এবং আশঙ্কা পূরণের ঘর একাদশ ঘরে ধনু রাশিতে অবস্থান করছে। এই অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ। বৃহস্পতির অবস্থান আপনার পঞ্চম ঘরে শিক্ষা এবং সৃজনশীলতার ঘর হওয়ায় আপনার বুদ্ধি এবং সৃজনশীলতাকে প্রবল করে তুলবে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত লাভদায়ক এবং সামাজিকভাবে আনন্দময় হতে চলেছে। আপনার দীর্ঘমেয়াদী কোনো ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে। বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আজকের দিনে আপনারা পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পেতে চলেছেন। আপনার নেটওয়ার্কিং এবং সামাজিক যোগাযোগ আজ আপনার সফলতার চাবিকাঠি হতে চলেছে। আত্মবিশ্বাসে ভরপুর থেকে নিজের লক্ষ্যে এগিয়ে যান, সফলতা আপনারা সহজেই পাবেন। কাজের ক্ষেত্রে কেমন যাবে দিনটি? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি অসাধারণ দিন। দলগত কাজে আপনি আজ বিশেষ সফলতা পাবেন। আপনার ভূমিকা প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রভাবশালী ব্যক্তিদের থেকে আপনারা সম্পর্ক মজবুত হতে চলেছে, যা ভবিষ্যতে আপনাদের উন্নতির পথ খুলে দিয়ে দেবে। ব্যবসায়ীরা নতুন কোনো লাভজনক চুক্তি সম্পাদন করতে পারেন। বেতন বৃদ্ধি বা পদোন্নতির কোনো শুভ খবর আজকের দিনে আপনারা পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি চমৎকার। আপনার শেখার আগ্রহ এবং একাগ্রতা দুইটাই বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে যারা গ্রুপ স্টাডি বা দলগত প্রজেক্ট করছেন তারা আজ দারুণ ফল পাবেন। বৃহস্পতির শুভ প্রভাবে আপনার সৃজনশীল প্রতিভা বিকশিত হবে এবং যে কোনো কঠিন বিষয় সহজেই আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজ আপনার জন্য একটি সেরা দিন। একাদশ ঘরে চন্দ্রের অবস্থান একাধিক উৎস থেকে অর্থ লাভের শক্তিশালী যোগের সৃষ্টি করছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভবান হতে চলেছেন। বন্ধুদের মাধ্যমেও আর্থিক সুবিধা পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে করা বিনিয়োগ ভবিষ্যতে লাভদায়ক হওয়ার প্রমাণিত হবে। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দদায়ক এবং মজাদার হতে চলেছে। সঙ্গীর সাথে আপনার সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত হবে। আপনারা একসাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বা বন্ধুদের সাথে সময় কাটাতে চাইবেন। অবিবাহিত জীবনে কোনো নতুন বন্ধুর আগমন ঘটতে পারে, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কের দিকে রূপান্তরিত হতে পারে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি অসাধারণ হতে চলেছে। আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ শক্তিশালী অনুভব করবেন, তবে কাজের চাপ এবং মানসিক ব্যস্ততার কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। স্বাস্থ্যের প্রতি উদাসীনতা কিন্তু দেখা যাচ্ছে না সেরকম একটা। আজকের দিনে আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে বৈদ্যুতিক নীল, শুভ সংখ্যা ৮। প্রতিকার: দিনের শুভ ফলকে আরো বৃদ্ধি করতে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো খাদ্য বা বস্ত্র দান করুন। এটি আপনার অধিপতি শনিকে প্রসন্ন করবে এবং আপনার সকল বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে। আপনারা এতে সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি, পাইসেস। 8ই আগস্ট 2025 শুক্রবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, যা আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য এবং গৃহের ঘর, চতুর্থ ঘর শুভ প্রভাব ফেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চন্দ্র আজ আপনার কর্মঘরে, যেটা কিনা দশম ঘরে ধনু রাশিতে অবস্থান করছে, যা আপনার পেশাগত জীবনে বিশেষভাবে প্রভাব ফেলবে। আপনার রাশিতেই শনির অবস্থান, 7.5 প্রভাব আপনাকে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের দিকে চালিত করবে। গ্রহের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ কর্মক্ষেত্রেই হবে আপনার মূল ফোকাস। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং দায়িত্ববোধের মধ্যেই কাটবে। আপনার সমস্ত মনোযোগ আজ আপনার পেশা এবং সামাজিক অবস্থানের উপরেই সীমাবদ্ধ থাকবে। কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে আপনি অনেক কিছু আজ অর্জন করতে পারবেন। পারিবারিক জীবনে শান্তি থাকবে এবং কর্মক্ষেত্রে চাপ আপনাকে কিছুটা ব্যস্ত রাখতে পারে। আজ আপনার নেওয়া সিদ্ধান্তগুলো আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। কেরিয়ারে দিনটি কেমন? কর্মজীবনে আজ দিনটি একটি অসাধারণ দিন হতে চলেছে। দশম ঘরে চন্দ্রের অবস্থান আপনার জন্য নতুন সুযোগ, দায়িত্ব এবং সম্মান নিয়ে আসতে চলেছে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। পদোন্নতি, নতুন প্রকল্প বা কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পাওয়ার প্রবলতা আজকে সম্ভাবনা প্রবল। যারা ব্যবসা করছেন তারা আজ কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কারণ আপনারা যে সিদ্ধান্ত নেবেন তাতে আজকে সাকসেস পাবেনই। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে, তবে শনির প্রভাবে কিছুটা ধীর গতিতে এগোতে পারে। তাড়াহুড়ো না করে প্রতিটি বিষয় ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করুন। যারা পেশাদারি কোর্স বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রমের ফল আজকে ভালো হবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির কারণে আপনার আয় বৃদ্ধি করতে চলেছে, তবে শনির প্রভাবে খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে লাভবান হওয়ার আজকে সম্ভাবনা খুবই কম, বরং আপনার উপার্জন হবে আপনার পরিশ্রমের সরাসরি ফল। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ধৈর্য ধরতে হতে পারে। কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না, যা কিছুটা মন কষাকষি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং খোলাখুলি আলোচনা করুন। পারিবারিক জীবনে বৃহস্পতির কৃপায় শান্তি বজায় থাকবে, তবে সঙ্গীকে আবেগে গুরুত্ব কিন্তু দিন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনে আজ নজর দেওয়া প্রয়োজন। আপনার রাশিতে শনির অবস্থানের কারণে শারীরিক ক্লান্তি, অলসতা এবং গাঁটের ব্যথার অনুভব দেখা দিতে পারে। কাজের অতিরিক্ত চাপ মানসিক অবসাদের কারণ হতে পারে, তাই কাজের ফাঁকে বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণের ঘুমান। স্বাস্থ্যকর খাবার এবং হালকা ব্যায়াম আপনাকে আজকের দিনে সতেজ রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3। প্রতিকার: দিনের শুভ ফল বৃদ্ধি করতে এবং অধিপতি বৃহস্পতিকে শক্তিশালী করতে সকালে স্নানের পর ভগবান বিষ্ণুজীবের পূজা অর্চনা করুন, অথবা কপালে কেশর বা হলুদের তিলক ধারণ করুন। এটি আপনার কর্মজীবনকে বাধা বিপত্তি মুক্ত করবে এবং সুশৃঙ্খল করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 8ই আগস্ট 2025 কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি ভোর 4:45 নাগাদ, এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 11:20 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল 5:10 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত 11:50 দিকে। আজকে হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে ভোর 1:50 দিকে, এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:30 নাগাদ, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:25 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত 9টার দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।